হে হোয়াটসঅ্যাপ, আমি প্রিন্সিমুল আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ফ্রেন্ড সার্কেল, আপনারা সবাই কোথায়, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা কি বলতেন, বিশেষ করে আমার যারা ছেলে বন্ধু রয়েছিলেন তারা কি বলতেন যে আমি রিলেশন করতে পারবো না, কারণ আমি টাকা পয়সা খরচ করি না, মেয়েদের সাথে তেমনটা কথা বলি না, যার জন্য কোনো মেয়ে আমাকে পাত্তা দেবে না, এমনটাই তো বলতা। আর বান্ধবীরা, তোমরা তো বেশি করে বলতা। এখন যে আমি এখন যে পর্যায়ে আছি, যেভাবে আছি, আশা করি ভালো আছি এবং অন্যদের থেকে আশা করি কোনো অংশে কম নেই। আমি নিজেও জানি আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা কৃষক, আমার মা গৃহিণী, এতে কোনো সন্দেহ নেই। কারণটা, আমি গরিব বাবার গরিব মার ছেলে, এতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আফসোসটা তখনই হয় যখন আমার ফ্রেন্ড সার্কেল, বিশেষ করে ছেলে আর মেয়ে, তোমরা উভয়েই যখন আমাকে বলতা তোর ভাগ্যে কখনো ভালো মেয়ে জুটবে না, কোনো মেয়ে তোর সাথে প্রেম করবে না, তখনই খটকা লাগতো। কিন্তু আমি মন খারাপ করে বসে থাকলেও কখনো কোনো মেয়ের কাছে যাইতাম না। কারণটা হচ্ছে এটাই, আমার কোনো ইচ্ছেও নেই যে নিজের বাবার টাকা কোনো মেয়েকে, কোনো অন্য বাবার মেয়েকে আমি আমার টাকা, অর্থাৎ আমার বাবার টাকা দিয়ে খাওয়াবো। কারণ আমি সব সময় চিন্তা ভাবনা করি, আর আমার টাকা আমি সব সময় আমার কাছে রাখার চেষ্টা করি। কারণ আমার বাবার টাকা আমি খাবো, আমি ব্যয় করব, তাতে অন্য মেয়েকে আমি খাওয়াতে যাব কেন? অন্যের গার্লফ্রেন্ডকে আমি ভালোবাসি কথা বলতে যাব কেন? কিন্তু বন্ধুরা, একটা কথা, আমার ছেলে বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ আমার মেয়ের বন্ধু যারা রয়েছে, তাদেরকে এখন যে লিস্টটি দেখাবো, আমার ফেসবুক লিস্ট, তোমরা অধিকাংশ এখন লক্ষ্য করবা যে আমার ফেসবুক লিস্টে শত শত মেয়ের এখন ফ্রেন্ড রিকোয়েস্ট আমি ওয়েটিংয়ে রাখছি। কেন জানি না, কারণ আমি অ্যাকসেপ্ট করার সময় পাই না। সো বিকজ কোনো ফ্রেন্ড সার্কেল হোক সে গরিব কিংবা কালা, সেটা সে ইচ্ছে করে হয় নাই, সৃষ্টিকর্তা তারে বানাইছে। তো বন্ধুরা, নেক্সট টাইম তাদের এইটুকুই বলি, নেক্সট টাইম তাদের অপমান করার আগে এইটুকু মনে রাখবেন, আজ যেটা তোমার আছে, কাল সেই ছেলেটার হইতে বেশি সময় লাগবে না। ধন্যবাদ।